চীন বাংলাদেশ সম্পর্কে কে লাভবান হচ্ছে? বাংলাদেশ এখন কিসের ওপর গুরুত্ব দিচ্ছে? ভূ রাজনীতি নাকি অর্থনীতি? বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ভূমিকা রাখছেন? ভারতের সঙ্গেই বা বাংলাদেশের সম্পর্কটা কোন পর্যায়ে আছে? এসব নিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস একটি মতামত প্রকাশ করে। কলামটি লিখেছেন দেশটির কমিউনিকেশন ইউনিভার্সিটি অব চায়নার সাউথ এশিয়ান স্টাডিজের বিশেষজ্ঞ ঝ্যাং শাও ইউ, যার উপর ভিত্তি করে আমাদের আজকের প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুলাই চীন সফরে যান। এটি ছিল চীনে তার পঞ্চম সফর। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে শেখ হাসিনার এই চীন সফরকে সর্বশেষ জাতীয় নির্বাচনে জয়ের পর কূটনৈতিক অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন। চলতি বছরের শুরুতে সাধারণ নির্বাচন জিতে পঞ্চম মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। ফলাফল ঘোষণার আগে পশ্চিমা কয়েকটি দেশ নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে। তখন ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনকে দৃঢ়ভাবে সমর্থন করে এবং দেশটির নির্বাচনে বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতাও করে। যদিও বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত তুলনামূলক একটু দেরিতেই তাদের অবস্থান পরিষ্কার করেছে। নির্বাচনের আগে গত ৪ জানুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলে আসছি। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এটি বাংলাদেশের জনগণের জন্য তাদের ভবিষ্যৎ নির্ধারণ করার বিষয়। শেখ হাসিনা নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি প্রথম সফরের গন্তব্য হিসেবে কোন দেশকে বেছে নেন, ভারতীয় গণমাধ্যম সেদিকে একটা তীক্ষ্ণ নজর রেখেছিল। দেখা যায় শেখ হাসিনা প্রথমে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের নেতাদের সঙ্গে ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেন এবং পরে আবারও আলাদা রাষ্ট্রীয় সফরে ভারতেই যান। ২ দফায় শেখ হাসিনার ভারত সফর দেশটির গণমাধ্যমকে বেশ উৎফুল্ল করেছে বলেই মনে হয়। তারা বিশ্বাস করে যে ১ মাসের মধ্যে হাসিনার দুবার ভারত সফর দুই দেশের মধ্যে অটুট বন্ধুত্ব প্রদর্শন করেছে। এটা অনস্বীকার্য যে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী বন্ধন, দুই দেশের মধ্যে আধুনিক কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উত্তরাধিকার বা ধারাবাহিকতা আছে। শেখ হাসিনা এখন তার পঞ্চম মেয়াদে ক্ষমতায় আছেন। আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক আলাদা। অর্থনৈতিকভাবে বাংলাদেশ স্বাধীনতা লাভের সময়কার দারিদ্র্য ও দুর্বলতাকে সম্পূর্ণভাবে কাটিয়ে উঠেছে। বিশ্বব্যাংকের মতে ২০০০ সাল থেকে বাংলাদেশ বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অর্থনীতির তালিকায় আছে। জাতীয় শক্তি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার কৌশলগত স্বায়ত্তশাসনকে আগের চেয়ে অনেক বেশি মূল্য দেয়। এখন বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক কৌশলের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। তবে দেশটি ইন্দো প্যাসিফিক কৌশলের আকাঙ্ক্ষা ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে নিজস্ব দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখেছে এবং ভূ রাজনৈতিক খেলার চেয়ে দেশটি অর্থনৈতিক বিষয়গুলোতে বেশি মনোযোগী। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের বৈদেশিক বিষয়গুলোর মোকাবেলায় শেখ হাসিনার বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নজর রাখছে এবং তারা এখন বাংলাদেশের উন্নয়ন ও প্রবৃদ্ধির সুযোগে আস্থাও রেখেছে। বিশ্বের প্রধান দেশ ও সংস্থার সঙ্গে বাংলাদেশ সুসম্পর্কও বজায় রেখেছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী বন্ধুত্বপূর্ণ অংশীদার হিসেবে চীন সবসময়ই বাংলাদেশের উন্নয়নে সমর্থন দিয়ে আসছে। চীন বাংলাদেশ সম্পর্কের দ্রুত বিকাশের মূল ভিত্তি হল দেশটির কৌশলগত স্বাধীনতার জন্য চীনের সমর্থনের প্রতি বাংলাদেশের ক্রমাগত প্রশংসা। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক বিষয় ও বাণিজ্যের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা দ্রুত বিকশিত হয়েছে। টানা ১৩ বছর ধরে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। দ্বিপক্ষীয় বাণিজ্য ২০০৯-১০ অর্থবছরে যেখানে ছিল $৩৩০ কোটি, ২০২১-২২ অর্থবছরে সেটি বেড়ে দাঁড়িয়েছে $২,০০০ কোটি। বাংলাদেশ ২০১৬ সালে চীন প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগদানের পর থেকে চীন দেশটিতে $৩,৮০০ কোটি বেশি বিনিয়োগ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিনিয়োগ আরও বেড়েছে এবং বহুমুখী হয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিনিয়োগ ছাড়াও দুই দেশ কৃষি, মৎস্য, দুর্যোগ প্রতিরোধ ও ত্রাণ, সামুদ্রিক বিষয়, মানবিক ও বহুপক্ষীয় সহযোগিতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সমন্বয় ও সহযোগিতা করছে।
বাংলাদেশে উন্নয়নের দাবি ক্রমশ জোরালো হচ্ছে। চীন সবসময়ই বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে তার উন্নয়ন অভিজ্ঞতা ও অর্জন শেয়ার করতে ইচ্ছুক, বিশেষ করে সমান ও পারস্পরিক উপকারী সহযোগিতার উন্নয়নে। শেখ হাসিনার সফর থেকে এই বিষয়টি বলা যায় যে চীন বাংলাদেশ সম্পর্ক সমান সমান, পারস্পরিক কল্যাণকর এবং উইন উইন সহযোগিতার ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। উপরন্তু গ্লোবাল সাউথের সব উন্নয়নশীল দেশের অভিন্ন সমৃদ্ধি ও উন্নয়নের জন্য এই দুই দেশের মধ্যে সহযোগিতা অনেক বেশি তাৎপর্যপূর্ণ।